বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন স্যার 2019 ওয়ার্ল্ড কাপের পর থেকে আমরা শুনতেছি তিনি দায়িত্ব ছাড়ছেন, ক্রিকেট বোর্ডে তিনি থাকতে চান না। তিনি যে কবে দায়িত্ব ছাড়বেন এটা আমরা কেউই জানি না। তো নাজমুল হাসান পাপন স্যার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির ডিরেক্টর, তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, এমনকি তিনি বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। একজন মানুষ কতগুলো আসনে কাজ করছে ভাবার বিষয়। স্যারকে বলি, আপনি ক্রিকেটকে নিয়ে রাজনীতি করছেন, কিন্তু ক্রিকেট রাজনীতির জায়গা নয়। মানুষ ক্রিকেটকে ভালোবাসে, মানুষের আবেগে অনুভূতিতে ক্রিকেট আছে। আপনি এটা নিয়ে রাজনীতি করতে পারেন না। আপনি রাজনীতিতে আপোষ করেন, সেবাতে আপনি বিজনেস করেন, এটা একদমই কাম্য নয়। আর সাধারণ জনগণ যেটা ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের টাকায় চলে, এটা ভুল কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কর্তৃক নিয়ন্ত্রিত। আইসিসি পরিচালনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরোটাই স্বায়ত্তশাসিত। এখন আইসিসি কি করে আমাদের দেশে বিজনেস চালায়, সেটা হচ্ছে ক্রিকেটীয় কিটসের মাধ্যমে, যেগুলো আমরা ক্রিকেটাররা ক্রয় করি। সাধারণত একজোড়া লেগ প্যাড কিনতে গেলে 5,000 টাকা, বাংলাদেশি টাকায় 5,000, একটু উন্নত মানের নিতে গেলে। তারপরে গ্লাভস কিনতে গেলে প্রায় 4,000-4,200 টাকার মতো লাগে। একটা ব্যাট কিনতে গেলে ন্যূনতম আপনাকে প্রফেশনাল ব্যাট 35,000 টাকার মতো লাগবে কেনার জন্য। তো এই যে ক্রিকেটীয় কিটসগুলো, এইগুলোর মূল্য কিন্তু আইসিসি থেকে নির্ধারিত। আইসিসি কি করে এই কিটসগুলো থেকে যে লভ্যাংশটা হয়, ওই লভ্যাংশ থেকে আইসিসি কিছু রাখে এবং সেই টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয় ক্রিকেট বোর্ডকে পরিচালনার জন্য। আর আমরা হচ্ছে ভুক্তভোগী। আমরা ওসব কিটস নিজের ঘামঝরা টাকা দিয়ে ক্রয় করি, আর ফলাফল আমরা পাই না। তো এটাতে আমার আফসোস নেই। তবে যদি সুযোগের জায়গাটা থাকতো বাংলাদেশে, যে না আমি খেলছি, আমার একটা সুযোগের জায়গা আছে, তাহলে ওকে, ঠিক আছে, ফাইন। আমি 1বার 2বার 3বার 4বার 5বার 6বার সুযোগ পাচ্ছি, বাট বারবার ব্যর্থ হচ্ছি, সেক্ষেত্রে ভিন্ন বিষয় যে না আমার হচ্ছে না, আমাকে ছেড়ে আসতে হবে। বাট সুযোগের জায়গাটা এত কম বাংলাদেশে, আপনার অনেক কম। তো আমি বিগত 7 বছর ধরে ক্রিকেট খেলছি। এখন আমার বয়স 25 চলতেছে। তো হয়তো আর 1 বছর কন্টিনিউ করতে পারবো খেলাধুলা, তারপর হয়তো আমাকেও ছাড়তে হবে ক্রিকেট। কারণ ক্রিকেট খেলতে গেলে বয়সের একটা বিষয় আছে। তো আমি আসলে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। চ্যালেঞ্জটা আমার এরকম, আমি সিরিজ খেলবো। সিরিজ জিততে না পারলে বোর্ড থেকে যে শাস্তি দিবে আমি নিতে প্রস্তুত। আমি টুর্নামেন্ট খেলবো। টুর্নামেন্টে আমার দলকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া চাই, আমি সেই পর্যায়ে যদি নিয়ে যেতে না পারি
বোর্ড আমাকে যে শাস্তি দেবে আমি নিতে প্রস্তুত। আর আমি এটাই বোঝাতে চাই যে ক্রিকেটটা চ্যালেঞ্জিং গেম, প্রত্যেকটা মানুষেরই চ্যালেঞ্জ আছে। যেমন মনে করেন সিলেক্টরস, টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন, প্লেয়ার, প্রত্যেকেরই কিন্তু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা আমাদের প্রত্যেককেই নিতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ দল একটা ভালো ফলাফল পাবে। আমরা বিগত কয়েক যুগ ধরে ক্রিকেটটা খেলছি, কিন্তু সাফল্যের জায়গা তেমন আমাদের কিছুই নেই। আমরা নিঃসন্দেহে ভালো দল, কিন্তু আমরা ভালো দল হওয়া সত্ত্বেও আমরা যখন নিচের কোনো দলের সাথে খেলি তখন কিন্তু আমাদের জিতলেও সেরকম ভালো কিছু থাকে না। যখন আমরা বড় দলের সাথে খেলবো তখন কিন্তু মূল টার্গেট থাকবে হয়তো আমরা ফাইট করব, নয়তো ম্যাচ উইন করব। আর হারবো এটা কিন্তু দর্শক মেনে নিতে পারবে না। আপনি ছোট দলের সাথে খেলেন কিংবা বড় দলের সাথে খেলেন, আপনাকে ফাইট করতে হবে অথবা ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে দর্শক আপনাকে বাহবা দিবে। অন্যথা হারলে হার কেউ মানতে চায় না বাবা, হার কেউ মেনে নিতে চায় না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু নাজমুল হাসান পাপন স্যার অনেক উচ্চপদস্থ একজন ব্যক্তি, আমি তাকে রিকোয়েস্ট করার মতো তেমন কিছু নেই। নিজ দায়িত্বে যদি তিনি ক্রিকেট বোর্ডের দায়িত্বটা ছাড়েন, আচ্ছা ছাড়লেও বা কী হবে, তিনি ছাড়লেন, কোনো কিছু যদি পরিবর্তনই না হয় তিনি ছাড়ে লাভ কী? কেউ যদি পরিবর্তন করতে পারে সেক্ষেত্রেই তিনি সভাপতির দায়িত্ব থেকে ছাড়তে পারেন। বা আমরা যেটা দেখি, মানুষ হচ্ছে জীব প্রাণী, আর জড় পদার্থ যেমন চেয়ার, পাথর, আমরা কি জানি যে জড় পদার্থকে সরানোর জন্য ধাক্কা দিতে হয়। আমার মনে হয় এই জায়গায় আমাদের সেম কাজটা করা উচিত। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা দেখতেছি, কাউকে ধাক্কা না দিলে কেউ তার নিজের অবস্থান থেকে সরে যেতে চাচ্ছে না নিজ দায়িত্বে। তো এই কাজটা করা উচিত ক্রিকেটের উন্নতির জন্য। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।